যুবককে ডাক দেবে, যুবক তোরে না পাঠাইছিলাম জাদুকরের কাছে? হা হা, জাদুকরের বিদ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি পথের মধ্যে এক আল্লাহওয়ালার সংবাদ পাইছি। ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে আমি আমার মালিকের সন্ধান পাইছি। আমার মালিকের সন্ধান পাইছি। আমি বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সব কিছুর মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, আমার সব কিছুর মালিক তিনি। বলো কে তুমি শিখাইছে? ওই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কোথায়? যুক্তি ঘরের ভিতরে। ওই পুলিশ বাহিনী আল্লাহওয়ালারে গ্রেফতার করে আন, আল্লাহওয়ালারে গ্রেফতার করে আনা হলো। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখি, ওরা করা দিয়া আল্লাহওয়ালার মাথার মধ্যে 2 খণ্ড করে দিছি। আছে না নাই? অন্য এলাকার কথা কইতেছি, অন্য এলাকার কথা বলতেছি। অন্য এলাকার কথা বলে মার খাইব কেন? আমি মার খাইতে রাজি না। অন্য ঢাকার কথা কইতেছি। বহু সভাপতি আছে সুদের সাথে জড়িত, অথচ যে সুদ খায়, যে সুদ দেয়, খোদার কসম করে বলছি মায়ের সাথে 70 বার জিনা করার সমান। এত আস্তে করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বাইক যে কইেন, ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসসামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود والسماء ذات البروج। আল্লাহ পাক আসমানের কসম খাইতেছেন। কোন আসমান? যে আসমানের মাঝে আল্লাহ পাক তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন। তারকা বিশিষ্ট ওই আসমানের কসম আমার আল্লাহ কসম খাচ্ছেন। যদিও লম্বা তাফসীরের প্রয়োজন, আমি লম্বা করব না, খুব সংক্ষেপ করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। ওই তারকা বিশিষ্ট আসমানের কসম আমার আল্লাহ পাক কসম খাচ্ছেন। আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আরে কসম কখন খায়? যখন আমি ছোট্টবেলায় মায়ের আঁচল থেকে মা শাড়ির কোনার মধ্যে 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম ঢুকাইয়া, মাদের একটা অভ্যাস হলো এরকম, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক না বেঠিক? ছোটবেলায় মায়ের আঁচল থেকে মা কাজ করতেছিল, পিছন থেকে মায়ের শাড়ির আঁচলটা খুলে 10 টাকা 20 টাকা 30 টাকা চুরি করে দোকানে গিয়ে বুটমুনি চানাচুর আমরা খাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? যখন বিকাল বেলায় ঘরে আসতাম, মা লাঠি নিয়ে বসে থাকতো, এই কুদ্দুস, আমার কাপড়ের আঁচল থেকে টাকা নিছে কে? মা আল্লাহর কসম করে কইছে আমি নেই নিছি তো আমি। তার মানে হলো কসম খাইছে এই জন্য যে আমার এই কথার উপরে আমি দলিল পেশ করতেছি, আমি আমার কথা সত্য, এটার উপরে জোর দিয়ে মারে বলতেছি, মা কসম করে বলছি, তোমার দুধের কসম, আল্লাহর কসম,
এটা কসম ওই কসম খাইয়া আমার কথাকে আমি গুরুত্ব বুঝাইবার জন্য বারবার কসম খাচ্ছি। ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আল্লাহর কসম করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি হলেন মালিক, তিনি হলেন আহকামুল হাকিমিন। বান্দার কাছে কসম খাওয়ার দরকার কি? মুফাসসির کرام তাফসীরে কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর কসম খাওয়ার উদ্দেশ্য হলো যে এর গুরুত্ব বুঝাইবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই তারকা বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ জুমার দিনের কসম, যেই জুমা মুসলমানের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এই জুমার দিনের কসম আল্লাহ পাক করতেছেন। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, ওই আরাফার দিবসের কসম, জিলহজের 9 তারিখ সমস্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফার ময়দানে হাজিরা এত কান্দে, এত কান্নাকাটি আরম্ভ করে দেয় মালিকের দরবারে, আমার আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয়। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এই মাশহুদ বলে আমার আল্লাহ আরাফার দিনের কসম খাইলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কসম খেয়ে আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ডাক দেয়া বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহু আকবার, আন্নারি যাতিল ওয়াকুদ, ওই গর্তের বাসী, গর্তবাসী যারা গর্তের চারপাশে বসে আছে, এদেরকে আমি আল্লাহ হত্যা করেছি, এদেরকে ধ্বংস করে দিয়েছি। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারপর আমার আল্লাহ বলছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। লম্বা একটি ঘটনা, আমি খুব সংক্ষেপ করে বলছি যেহেতু প্রধান মেহমান চলে আসবেন। ঘটনা হলো তৎকালীন ইয়েমেনের এক বাদশা, মুসলিম শরীফে লম্বা একটি হাদিস, এই হাদিস খানার বাংলা তরজমা আপনাদেরকে শুনে আমি আমার আলোচনা শেষ করব। আমরা সকলে মুসলমান, আমাদের ভিতরে আছে ঈমান, আমাদের দৌলত, আমাদের সম্পদ। আমরা পড়েছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, আর আওয়াজ দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সম্পদ হলো আমাদের যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়েমেনের এক বাদশা, সে নিজেকে খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন যেমনি ভাবে বলেছে, নমরুদ যেমনি ভাবে বলেছে, ওই সেই ইয়েমেনের বাদশাও বলছে আমি বড় খোদা। তার অনুসারী যারা আছে তাদেরকে বলেছে তোমরা আসো, আমার কাছে মাথা নত করো, আমাকে বিশ্বাস করো, আমি হইলাম তোমাদের মাবুদ, আমি হইলাম তোমাদের মালিক, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে জীবন দেই, আবার আমি তোমাদেরকে মরণ দেই। জোরে কর নাউজুবিল্লাহ।
হায়াত মৌতের মালিক কে? জোরে বলেন কে? এত আস্তে বললে হবে না। কে? খেতে ফসল দেয় কে? গাছে ফুল ফল দেয় কে? জমিন থেকে গাছ উৎপাদন করে কে? ঘাস উৎপাদন করে কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত মৌত রিজক দৌলত সবই তোমার হাতে, তোমার কাছে বা তোমার ডাকে বাঁচি মোরে সাজি কাফনেতে। হায়াত মৌত রিজক দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে জীবন মরণ সবই তোমার হাতে। মাঠে সোনার ফসল ফলাও, খোদা তৃষ্ণা সবই মিটাও। মাঠে সোনার ফসল ফলাও, খোদা তৃষ্ণা সবই মিটাও। তুমি সবার পালনকারী হে খোদা করিম। তুমি রহমানুর রহিম, তুমি রহমানুর রহিম। ভাই হায়াতের মালিক হলো আল্লাহ, মৌতের মালিক হলেন আমার আল্লাহ। ওই বাদশা, ইয়ামেনের বাদশা, নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করলো। মানুষদেরকে তার পূজা করার জন্য বলেছে, মানুষদেরকে বলেছে আমি হইলাম তোমাদের খোদা। ওই বাদশার দরবারে একজন গণক ছিল, জাদুকর ছিল। মুসলমান ভাইরা রে আমার, ওই জাদুকর যখন বাদশা কোনো কামে যাইত, বাদশা যখন কোনো কাজের মধ্যে হাত দিত, ওই জাদুকরকে ডাক দিত, ওই গণককে ডাক দেওয়া হতো। গণককে বলতো আমি আজকে এই দিকে সফর করব, দেখো তো এই দিকে সফরটা কল্যাণ না অকল্যাণ। আমি আজকে অমুক রাজ্যে যাব, ওখানে কোনো আমার বিপদ হবে কিনা, আমার কোনো সমস্যা হবে কিনা। গণক তার গণনার মাধ্যমে, জাদুকরের মাধ্যমে গণক তাকে বিভিন্ন পরামর্শ দিত। একদিন গণক বৃদ্ধ হয়ে গেছে, খুব মৌত তার কাছাকাছি। এক পর্যায়ে জাদুকর বাদশা নামদারকে ডাক দিল। বাদশা নামদার, আমি বড় বৃদ্ধ হয়ে গেছি, আমি যে কোনো মুহূর্তে আমার ইন্তিকাল হতে পারে, আমার মৌত হতে পারে। অতএব তুমি একজন যুবক, যার ব্রেন ভালো, তীক্ষ্ণ বুদ্ধি, খুব সাহসী, এমন একজন যুবক তুমি আমাকে দাও, যাকে আমি আমার জাদুবিদ্যা তাকে শিখিয়ে দিব। আমার মরণের পরে তুমি ওই যুবকের কাছ থেকে সমস্ত তোমার গণনা, তোমার জাদু, যা কিছু প্রয়োজন ওই যুবক থেকে তুমি আদায় করবে। এলাকায় তালাশ আরম্ভ করে দিল। এক পর্যায়ে সকল মানুষে ভোট দিল, অমুক এলাকায় অমুক বাড়িতে একজন যুবক আছে, ওই যুবক খুব জ্ঞানী, ওই যুবক খুব তীক্ষ্ণ বুদ্ধি, ওই যুবকের সাহস, তার বুদ্ধি, তার সাহস, তার জ্ঞানের কাছে আমরা সকলেই ফেল। অতএব আমরা ভোট দিলাম ওই যুবকেই তোমার এই গণনার জন্য, এই গণকের জন্য, এই জাদু বিদ্যা শিখার জন্য সেই হলো একমাত্র উপযুক্ত। বাদশা ঘোষণা করলো, যুবককে গ্রেফতার করে আনা হলো। যুবককে যখন আনা হলো, যুবককে বলা হলো, যুবক তোমাকে জাদু বিদ্যা দেওয়া শেখানো হবে, তোমাকে এরকম ভাবে এই বিদ্যায় তোমাকে শিক্ষা দেওয়া হবে। তুমি হবে এই রাজ্যের একজন কর্মচারী, রাজ্যের একজন সম্মানিত ব্যক্তি। তোমাকে মাসে মাসে বেতন দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, তোমার নিরাপত্তা দেওয়া হবে, তোমার যাহা কিছু প্রয়োজন তোমাকে তাই দেওয়া হবে। যুবক রাজি হয়ে গেল। যুবক এবার প্রতিদিন গণকের কাছে যায়, প্রতিদিন জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে গিয়ে যুবক জাদু বিদ্যা শিখে, আবার সাথে সাথে গিয়ে বাদশা নামদারের কাছে যায়, মহারাজার কাছে যায়। আবার যুবক বাড়িতে চলে যায়। প্রতিদিন তার আশা হলো, যাওয়া হলো সেই জাদুকরের কাছে। একটা নয়, দুইটা নয়,
সেই বহু জাদু বিদ্যা অর্জন করে ফেলেছি। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, সে যখন ওই জাদু বিদ্যা শিখার জন্য যেত, পথের মধ্যে একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন রাহেব, একজন আল্লাহওয়ালা বসে বসে কিছু মানুষকে নসিহত করতেন। কেন যেন আওয়াজ শোনা যায়, যুবক থমকে দাঁড়িয়ে গেল। কে গো ঝুপটির ভিতরে কথা বলে? কে গো এত সুন্দর সুন্দর কথা বলে? আমি তো এক মালিকের ইবাদত করি, সে আবার কোন মালিকের কথা বলতেছি? মালিকটা কে? আমি তো এক মালিকের পূজা করি, সে আবার কোন মালিকের কথা বলতেছি? একদিন, দুদিন, 3 দিন করে কিছু সময় ঘরের বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক শোনা আরম্ভ করে দিল। কয়েকদিন যাওয়ার পরে যুবকের আর সহ্য হলো না। কেন যেন তার সেই রাহেবের, সেই আল্লাহওয়ালার কথাগুলো তার দিলের মধ্যে ঢুকে যাইতেছে, তার অন্তরের মধ্যে ঢুকে যাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যুবক আর সহ্য করতে না পেরে ভিতরে আওয়াজ করে ভিতরে ঢুকে পড়ল। আল্লাহওয়ালা তার অনুসারীদেরকে ওই মালিকের কথা বলতেছেন, নামাজের কথা বলতেছে, মালিকের ইবাদতের কথা বলতেছেন, মালিকের গোলামি করার জন্য বলতেছেন। আল্লাহওয়ালা মানুষদেরকে বুঝাইতেছে, যুবক কিছুক্ষণ বসে বসে ওই আল্লাহওয়ালার সান্নিধ্যে থেকে থেকে আল্লাহ সম্পর্কে তার অন্তরের মধ্যে কিছু জ্ঞান ঢুকে গেছে। আবার সেই প্রতিদিন ওই গণকের কাছে চলে যায়। বাড়িতে যখন যায়, কিছু সময় আল্লাহওয়ালার পাশে বসে বসে দ্বীনি কথাবার্তা শুনি। সে যখন বাদশার কাছে যায়, অল্প সময় আল্লাহওয়ালার জবান থেকে কিছু দ্বীনি নসিহত শুনি। আমার বন্ধুগণ, দ্বীনি কথা বললে, দ্বীনি কথা শুনলে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না কমে? নবীর কথা শুনলে ঈমান বাড়ে না কমে? ওই যুবক যখন আল্লাহওয়ালার জবানে এরকম ঈমানি কথা শুনতে আরম্ভ করলো, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহওয়ালার কথাগুলো যুবকের অন্তরের মধ্যে এমন ভাবে গাথা আরম্ভ করে দিল, এখন তার কাছে আর ওই গণকের কথা ভালো লাগে না, ওই জাদুকরের কথা ভালো লাগে না, বাদশাহ নামদারের কথা ভালো লাগে না। যুবকের অন্তরের মধ্যে ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার আমার আল্লাহ আস্তে আস্তে ঢুকাইয়া দিতেছেন। আল্লাহু আকবার। যুবক প্রতিদিন জাদুকরের কাছে যায়, লেট করে যায়, দেরি করে যায়। জাদুকর তারে পিটা দেয়, বেত্রাঘাত করে, জিজ্ঞাসা করে দেরি করলি কেন? যুবক ডাক দিয়ে বলে, বাড়িতে একটু দেরি হয়েছে। আবার বাদশার কাছে যায়, পথে যাওয়ার সময় আল্লাহওয়ালার মজলিসে বৈশা বৈশা কিছু নতুন নতুন কথা শুনি, মালিকের কথা শুনি। বাদশাহ জিজ্ঞাসা করে, দেরি হলো কেন? বলে, ওই জাদুকরের কাছে একটু লেট হয়ে গেছি। এক পর্যায়ে মুসলমান ভাইরা রে আমার, যুবক এই জাদুকরের কাছে লেট করে যায়, মার খায়। বাড়িতে লেট করে যায়, মার খায়। তার বাদশার কাছে লেট করে যায়, মার খায়।
ভিতরের সময়টা সে আল্লাহ ওয়ালার কাছে সময় কাটায়। তাই বলি বাবা, আল্লাহ ওয়ালাদের হাত ধরলে লাভ না ক্ষতি? আল্লাহর ওলিদের কাছে গেলে লাভ না ক্ষতি? যারা আল্লাহর ওলিদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তারা কোনোদিন ঠগে না। আমার কিছু কিছু ভাইরা বলে ওলি ধরার দরকারটা কি? আমি বলি ওলি ধরার দরকার নাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। কথা বলেন ঠিক না বেঠা? মুসলমান ভাইরা রে আমার, যুবকের জাদুকরের কাছে মার খায়, আবার তার বাদশার কাছে মার খায়, আবারও তার বাড়িতে মার খায়। একদিন এরকম ভাবে যেতে 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 যুবকের দিলের ভিতরে ইমানি পাওয়ার এমন শক্তি, এমন পাওয়ার এসে গেছে, যুবকের কাছে জাদুকরের কথা ভালো লাগে না, বাদশার কথা ভালো লাগে না, বাড়ির মা বাবার কথা ভালো লাগে না। মনটা চাই শুধু শুধু আল্লাহ ওয়ালার জবানের কথা শুনতে। কথা বলেন ঠিক না বেঠে? ও মুসলমান ভাইরা রে আমার, যেই ব্যক্তি নামাজ ধরেছে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, যেই মুসলমানের মুখের মধ্যে নবীর সুন্নাত এসে গেছে, যার মাথার উপর নবীর সুন্নাত টুপি উঠে গেছে, এখন তার কাছে মদের আড্ডা ভালো লাগে না, এখন তার কাছে দোকানের আড্ডা ভালো লাগে না, এখন তার কাছে কোনো এরকম ভাবে মদ গাঁজা বিয়ার ভালো লাগে না। এখন তার কাছে যখন মসজিদে আজান হয়, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার ইমানি পাওয়ার এমন ভাবে বেড়ে যায়, কোন সময় যেন মসজিদে জামাত শেষ হয়ে গেছে, যুবক নামাজ পড়ার জন্য মসজিদের দিকে দৌড়ানো আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এটাই হলো ইমানি পাওয়ার। ওই যুবকের কাছে আর মা বাবার কথা ভালো লাগে না, রাহিবের কথা ভালো লাগে, আল্লাহ ওয়ালার কথা ভালো লাগে, আল্লাহর ওলির কথা ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠি? ও জাদুকরের কথা ভালো লাগে না, বাদশার কথা ভালো লাগে না। যুবক যতটুকু সময়, বেশিরভাগ সময় আল্লাহ ওয়ালার কাছে কেটে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন হয়ে গেল যুবকের ইমানি পাওয়ার, যুবকের ইমানি শক্তি আল্লাহ এমন ভাবে অন্তরের মধ্যে ঢুকাইয়া দিছে। যুবক বিশ্বাস করেছে, ওই আল্লাহ ওয়ালার হাতে হাত ধইরা মুরিদ হয়ে গেছে, আল্লাহ ওয়ালার কাছে গিয়া সে মুসলমান হয়ে গেছে। সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হইতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা। কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো ইলাহা নেই তুমি ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা। যুবক মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ,
মুসলমান হওয়ার পরে যুবকের ঈমানি পরীক্ষা আরম্ভ হয়ে যায়। যার ঈমান যত বড় তার নামাজ তত বড়, যার ঈমান যত বড় তার রমজানের রোজাও তত বড়, যার ঈমান যত বড় তার দান খয়রাতও তত বড়, যার ঈমান যত বড় তার ইবাদত তত বড়, যার ঈমান যত বড় তার তাকওয়াও তত বড়, যার ঈমান যত বড় আল্লাহ যুবকে আল্লাহর পক্ষ থেকে এখন পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। একদিনের ঘটনা, যুবক যে রাস্তা দিয়ে যাইতেছিল ওই রাস্তার পাশে ছিল একটা বাজার। ওই বাজারে রাস্তার পাশে হঠাৎ করে একটা বাঘ, তাফসীরে কিতাবের মধ্যে লেখে কোন জায়গায় একটা সাপ, বিশাল বড় একটা সাপ অথবা বিশাল বড় একটা বাঘ বসে আছে। মানুষগুলো বাজারে আসতে পারতেছে না, যারা এসেছে বাজার থেকে যাইতে পারতেছে না। মুসলমান ভাইরা রে আমার, ঠিক সেই সময় যুবক বাজারের মধ্যে হাজির। ওই রাস্তা দিয়ে যাইতেছিল যুবক, মনে মনে ভাবে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার আল্লাহ সত্য নাকি আমার জাদুকর সত্য, আজকে পরীক্ষা হয়ে যাক। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আবার, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। যুবক ঈমানি পরীক্ষা আরম্ভ হয়ে গেল। হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের কঙ্কর হাতে নিল, আসমানের দিকে মাথা তুলে তাকালো, মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার ঈমান যদি সত্য হয়, আমি যদি সত্য ধর্মের অনুসারী হই, ওই আল্লাহওয়ালার হাত ধরে যে ঈমান এনেছি, ওই বুজুর্গের হাত ধরে যে কালিমা পড়েছি, ওই কালিমা যদি সত্য হয়, ও মালিক আমার এই পাথরের আঘাতে এই জন্তুটা যেন ধ্বংস হয়ে যায় অথবা চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে শুরু করে পাথরটা নিক্ষেপ করলো। বাপ, এই ছোট্ট পাথরটা ওই বাঘ অথবা সাপের গায়ে পড়লো। তাফসীরের কিতাবের মধ্যে লিখে দুভাবে, হয়তো বাঘটা সাথে সাথে মারা গেছে অথবা বাঘটা রাস্তা ছেড়ে আবার বনের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবকের আর বুঝতে বাকি রইল না, এতদিন পর্যন্ত যে জাদুবিদ্যা শিখলাম ওটা হলো ভুয়া। যে আল্লাহ ওয়ালার কাছে কালিমা পয়রা মুসলমান হলাম, এটাই হলো আমার আসল ধর্ম। ধরে বলেন না, ঠিক না বেঠে? এটাই আসল। ওই মালিক আমার মালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমারে দেখায়। আমি যা কিছু করি আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমার মালিক, আমার সব, আমার মালিক আমার সব, আমার মালিক আমার সব। রবে কে তোমারে দিন কি তোমার, রসুল তোমারে কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ভাই, নামাজের কবর মধ্যে তিনটা প্রশ্ন, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পরে থাকি।
যেদিন তোমার রাসূল বিনে, যেদিন তোমার রাসূল বিনে, সেদিন তোমার নবী বিনে বন্ধু না থাকিবি। ঠিক না ঠিক? বাপ, যুবকের অন্তর মধ্যে ইমানি পাওয়ার ঢুকে গেল, যুবকের অন্তর মধ্যে ইমানি শক্তি ঢুকে গেল। ওই বাপ যখন মৃত্যুবরণ করলো, তার ইমানটা আরো বৃদ্ধি হয়ে গেল। এখন সে যে দোয়া করে সে দোয়া কবুল। কুষ্ঠরোগের গায়ের মধ্যে ফু দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। অন্ধের চোখের মধ্যে ফু দেয়, অন্ধের চোখের আলো ফিরে আসে। আল্লাহু আকবার। যে রোগের জন্য চিকিৎসা করে চিকিৎসা সাকসেসফুল, ক্যান্সার হয়ে গেছে, যুবকের পানি পড়া খেয়ে ক্যান্সার সাথে সাথে ভালো হয়ে যায়, জ্বর ভালো হয়ে যায়। আরে বাপ, যত রোগী আসে সব রোগ ভালো হয়ে যায়। এক মন্ত্রী মশাই রাজ্যের দরবারে, এক মন্ত্রী সংবাদ পাইল, মন্ত্রী হলো অন্ধ, কানা। কানা মন্ত্রী। কি মন্ত্রী? জোরে কয় না, আরো জোরে। কানা কন না 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 কন, আরো জোরে কন। কানা মন্ত্রী সংবাদ পাইল যে অমুক এলাকায় এক যুবকের ফু দিয়ে আপনি ভালো হইয়া যাইবেন। মন্ত্রী কয় যে আমি তো কানা হয়ে গেলাম, আমি অন্ধ হয়ে গেলাম, তোরা তাড়াতাড়ি নে আমার সেই যুবকের কাছে নিয়ে যা। আমি সেই যুবকের কাছে যাইতে চাই, আমার চোখ আমি ভালো করতে চাই। কই বিনিময়ে কি দিবেন? কই বিনিময়ে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি ওই যুবককে দিয়া দিব। কানা মন্ত্রী অন্ধ মন্ত্রী যুবকের কাছে হাজির। বাপ, লম্বা ঘটনা। মন্ত্রী আইসা বলে, যুবক, সম্পদের বিনিময়ে আমি আমার চক্ষুদয় চাই। আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই। কি তোমার প্রয়োজন? অন্ধ ভালো করতে আমি পারি না। আমি শুনছি তুমি নাকি ভালো করতে পারো। যুবক কয়, না না, আমি ভালো করতে পারি না। ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। ভালো করার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? জবাব দেয় বলে, ভালো করার মালিক হলো আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি যদি তোমার ঈমানটা আল্লাহর প্রতি আনতে পারো, তুমি যদি বিশ্বাস করো লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, এত পাওয়ার। ও মুসলমান, তুমি তো বুঝো না লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত। যুবক কানা মন্ত্রীকে বলতেছে, ও কানা মন্ত্রী, তুমি যদি ঈমান পরিবর্তন করো, ওই আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো। না না, আমি চক্ষু ভালো করতে পারি না, আমি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি না, আমার আল্লাহ পারে। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো। তুমি যদি ঈমান পরিবর্তন করো গো, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কানা মন্ত্রী কয়, আমার চোখের আলোর জন্য যা কিছু বলো সবই করতে রাজি। কতলি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানা মন্ত্রী যখন ঈমান পরিবর্তন করলো, যুবক আল্লাহর নাম ধরা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা চোখের মধ্যে ফু দিল, সাথে সাথে কানা মন্ত্রীর চোখ ভালো হইয়া গেছে। আরো ধরবেন আল্লাহু আকবার। এবার কানা মন্ত্রী, পরের দিন মন্ত্রী সবাই হাজির। প্রধানমন্ত্রী রাজা মশাই কয়, কিরে কানাডা কই? লাব্বাইক। বাদশাহ নাম তার লাব্বাইক। কিরে তুই না, তোর তো চোখ ভালো হয়ে গেছে, এই তো চোখ ভালো করছে কেন? চোখ ভালো করছে আমার মালিক। বাদশাহ মনে করছে আমি, মালিক তো সেই। বাদশাহ মনে করছে আমি। না না, আপনি না, আরেকজন মালিক। আরেকজন মালিক কে? আমার মালিক আছে।
আমার পরেও আরেকজন আছে। সে কি? সে হলেন আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ দেরি করলো না, বললো কি রে খবর? তোর এই খবর জানাইলো কে? এগুলো কে? আমার তো এই কথা, আমার এই কথা, এই দাওয়াত দিয়েছেন ওই যুবক। যুবককে গ্রেফতার করা হলো। কি রে তুই কারে করছ? এর ভালো করছ কেমনে? আমি ভালো করে নাই, ভালো করছে আল্লাহ আমার মালিক। আমি মালিক তো আমি, না তুই না আরেকজন আছে। আল্লাহু আকবার। বাদশা কই সে কে? যুবককে ডাক দিল, যুবক তোরে না পাঠাইছিলাম জাদুকরের কাছে? হা হা, জাদুকরের বিদ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি পথের মধ্যে এক আল্লাহওয়ালার সংবাদ পাইছি। ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে আমি আমার মালিকের সন্ধান পাইছি। আমার মালিকের সন্ধান পাইছি। আমি বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সব কিছুর মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, আমার সব কিছুর মালিক তিনি। বলো কে তুমি শিখাইছে? ওই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কোথায়? যুক্তি ঘরের ভিতরে। ওই পুলিশ বাহিনী আল্লাহওয়ালার গ্রেফতার করে আন, আল্লাহওয়ালার গ্রেফতার করে আনা হলো। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখি, ওরা করা দিয়া আল্লাহওয়ালার মাথার মধ্যে 2 খণ্ড করে দিছি। আল্লাহওয়ালা 2 খণ্ড হয়ে গেছে, শহীদ হয়ে গেছে আল্লাহওয়ালা। এবার মন্ত্রীকে জিজ্ঞেস করে, কিরে মন্ত্রী তুই কি খবর? আমিও সেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আল্লাহ ছাড়া আর কাউরে বিশ্বাস করি না। আমার আল্লাহ তিনি আমাদের মালিক, তিনি হলেন আমার মালিক। তোর তো এখন বাইরে ফেলাবো, এটাও আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। দেরি করে নাই, অর্ডার হয়ে গেল মন্ত্রীকে মাইরা ফেলা। মন্ত্রীকেও সাথে সাথে গ্রেফতার করা হলো, মন্ত্রীকেও সাথে সাথে হত্যা করা হলো। মন্ত্রী মহোদয়ও শহীদ হয়ে গেছেন আল্লাহর জন্য। এবার যুবককে বলল, যুবক এবার তোর পালা, তুই কি করবি ক? যুবক আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি। ধরে বলেন করে না, না সে আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না। বাদশা নামদার বললে এর গ্রেফতার কর, এবার একে হত্যা করা হবে। যুবক ডাক দিয়ে বলে, কেমনে আমারে মারবা? তোরে এমনে মারবো, পারবি না। তোরে তরবারে দিয়ে মারবো, পারবি না। তোরে এরকম গুল্লি করে মারবো, পারবি না। কেমনে মারবি? মারবি কেমনে মারবি তুই না জানোস? অর্ডার করা হলো, এই প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর ওরে গ্রেফতার করো। কি করবো? ওই সবচেয়ে বড় পাহাড় এভারেস্ট, সবচেয়ে উঁচু পাহাড় ধরেন এভারেস্ট, এই সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে তারে নিয়ে যা। ওখানে যাওয়ার পরে সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠাবি। এখানে যাইয়া যুবককে ধাক্কা মেরে নিচের মধ্যে ফালাইয়া দিবি। ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হাড্ডির সাথে মাংস থাকবে না, হাড্ডি চর্মচুর হয়ে যাবে, হাড্ডি ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে, যুবক মারা যাবে। আর যদি সে ঈমান পরিবর্তন করে, আমার যদি রব্বুকুমুল আলা বলে, আমাকে যদি রব বলে, স্বীকার করবে, তোরা মারিস না। সব বাহিনী যুবককে গ্রেফতার কইরা পাহাড়ের চূড়া নিয়ে যাওয়া হলো। যুবককে বলল, যুবক তুই ঈমান পরিবর্তন করবে কিনা? না না না, আমার আল্লাহ তোদের ব্যাপারে ফয়সালা করবে। যুবক দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, ও মালিক, ঈমান এনেছি আপনার উপরে, এদের ব্যাপারে আপনি ফয়সালা করেন। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। ও পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে 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 পাহাড় এমনভাবে কাঁপা আরম্ভ হয়ে গেল। ওই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, যত বাহিনী আছে ওই পাহাড় থেকে সবাই নিচের মধ্যে পড়া নিহত হয়ে গেল। যুবক হাইটা হাইটা সাহেবের মতো রাজার সামনে হাজির। রাজা কই, কিরে যুবক তুই কি? আমি যুবক। ওরা কই? ওরা শেষ।
কই গেল? কোনা পড়ে গেছে, কোনা আবার গ্রেফতার কর, আবার গ্রেফতার করা হলো। মুসলমান ভাইরা রে আমার, এর সমুদ্রের মাঝখানে নিয়ে যা। বাহিনী তাকে গ্রেফতার করলো, হাত বেঁধে দিল, পাও বেঁধে দিল। পরে যখন সমুদ্রের মাঝখানে নিয়ে গেল, যুবক আসমানের পথে মাথা তুলল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। জাহাজ ডুবে গেল, সবাই সমুদ্রের মাঝখানে পানি খাইতে খাইতে ডুইবা ডুইবা মরল। যুবক পানের পরে হাইটা হাইটা রাজার সামনে হাজির। ওই কিরে কি খবর, তুই বললি না কেন মরবো না? আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে মারবে না ততক্ষণ মরবো না। ওই তোরে কেমনে মারলে তুই মরবি? বা আমি যেমনে কইমু এমনে মারলে আমি মরবো। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বাবা। যুবক বাদশাকে বলে, ও বাদশা, একটা ময়দানের মধ্যে হাজার হাজার মানুষকে জমা করেন। ও ঠিক আছে, জমা করব। ও সবাইকে জমা করার পরে সকলের সামনে আপনি একটা তীর হাতে লইবেন। তীর হাতে লইয়া আমি যেই কথা বলবো সেই কথা বলি, তীরটা আমার দিকে মারবেন। হাজার হাজার মানুষকে একত্রিত করা হলো। সমস্ত ময়দানের মধ্যে সবাই হাজির। বাদশা নামদার একটা তীর হাতে লইল। যুবককে বলে, যুবক ক কি বলতে হবে? যুবক কয়, তীর মারার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। আল্লাহু আকবার। এ বাদশা আপনি বলেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই গোলামের রবের নামে শুরু করলাম। আল্লাহু আকবার। না না না, আমি এটা বলতে পারবো না, আমি তো রব। না না, তুমি রব না, উনি হলেন রব। এক পর্যায়ে লম্বা ঘটনা। বাদশা কি করলো? এই হাজার হাজার মানুষের সামনে এই তীরটা নিক্ষেপ করলো, বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের রবের নামে আমি শুরু করলাম। বাপ তীরটা তাফসীরে কিতাবের মধ্যে লেখি, এই তীরটা গোলামের যুবকের এই কানের পাশ দিয়া যায়। শুধুমাত্র কানের পাশ দিয়ে অল্প একটু তীরের আঘাত কইরা যায়। বাবা, এটা আঘাত না, আল্লাহ তারে এমনি নিয়ে যাবে। সাথে সাথে যুবকের ওই জায়গার মধ্যে শহীদ হয়ে যায়। এভাবে অবস্থা দেখা ময়দানে যত মানুষ ছিল সবাই কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বড় আল্লাহু আকবার। হায়রে কি করলাম? এক মুসলমান রে বেঈমান বানাইতে গিয়া দেখি হাজার হাজার মুসলমান হয়ে গেছে। সবাইকে ডাক দিয়ে বলে, ওই তোরা যে মুসলমান হয়ে গেছ সবাই, তোদের সবাইকে হত্যা করা হবে। তো আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করেছি, ওই যুবকের মালিকের উপর বিশ্বাস করেছি, আমরা আর ঈমান পরিবর্তন করব না। বাদশা অর্ডার করলো, ও রে পুলিশ বাহিনী, তোরা বড় একটা গর্ত কর। তো লম্বা একটা বড় একটা গর্ত করা হলো। ওই গর্তের মধ্যে তোরা আগুন জ্বালা। গর্তের ভিতরে আগুন জ্বালাইয়া দে। ভিতরে লাকড়ি দেওয়া হলো, ধাউ ধাউ করে আগুন জ্বালা হলো। এদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের করবো এক পর্যায়ে একজন একজন করে ধরে বলে, ঈমান পরিবর্তন করবে কিনা? কয় না। সাথে সাথে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আরেকটা ধরে ঈমান পরিবর্তন করবে কিনা? কয় না। আবার সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে। আরেকজনকে ধরে ঈমান পরিবর্তন করবে কিনা? কয় না 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 না। গর্তের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, সাথে সাথে শহীদ হয়ে যায়। এমনি ভাবে দিতে 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ঘটনাটা বলতে গিয়ে আমার মালিক 4টা কসম খাইছে। এই ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ 4টা কসম খাইছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ 3 নাম্বার, ওয়া শাহিদ 4 নাম্বার, ওয়া মাশহুদ। আমার আল্লাহ 4টা কসম খায়া কইতেছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। ওই একজন নয়, 2জন নয়,
12,000 মুসলমানকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, সর্বশেষ এক মায়ের কোলে দুধের শিশু, ও মাকে গ্রেফতার করা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো, কি গো মহিলা, ঈমান পরিবর্তন করবি নাকি মৃত্যুবরণ করবি? মহিলা বলে, না না, ঈমান পরিবর্তন করব না। তুই কি দেখতেছ না হাজার হাজার মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম? কই দেখছি দেখছি রে জালিম, ঈমান পরিবর্তন করব না। মহিলাকে গ্রেফতার করা হলো। আল্লাহ, দুধের শিশু এখনো কথা বলতে পারে না, মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। কোন ঘটনা লেখে, ও জালিমরা মার কোল থেকে দুধের শিশুকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। মাকে ডাক দিয়ে বলে, ঈমান পরিবর্তন করবে কিনা কও, না হয়তো দুধের শিশুটারে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ আল্লাহ, মায়ের চোখের সামনে মা যখন বলল না না, ঈমান পরিবর্তন করব না, ওই শিশুকে মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, মহিলাটি হাউমা করে কান্না আরম্ভ করে দিল। মহিলার কান্না, আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেল। মহিলা যখন কান্না আরম্ভ করলো, মহিলাকে ডাক দেওয়া হলো, মহিলা ঈমান পরিবর্তন করবে কিনা, এখনো সময় আছে বল। কই না না, ঈমান পরিবর্তন করব না আমি। মহিলা হাউমা করে কাঁদতেছে। মহিলা দুটো হাত বেঁধে দেওয়া হলো, দুইটা পাও বাঁধা হলো, দুটো চোখ বন্ধ করে দেওয়া হলো। মহিলা হাউমা করে কাঁদতেছে। ঠিক সেই মুহূর্তে আগুনের ভিতর থেকে মহিলার দুধের শিশু মাকে মা বলে চিৎকার আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার! ওই আগুন থেকে শব্দ আসতেছে, মা কান্দিও না গো মা, কান্দিও না ও গো মা, এই আগুন তোমার কোনো ক্ষতি করবে না মা, এই আগুন তোমার একটা পশমও জ্বালাবে না মা, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না। আল্লাহর নাম পইরা বিসমিল্লাহ পইরা আগুনের মধ্যে ঝাঁপ দাও, বিসমিল্লাহ পইরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। মুসলমান ভাইরা রে আমার, আর দেরি করে নাই, মহিলা বিসমিল্লাহ পইরা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। আল্লাহু আকবার! এই ঘটনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কয় তাগো অপরাধ কি ছিল? আগুনের মধ্যে একটা একটা কইরা 12,000 মানুষকে কেন নিক্ষেপ করা হলো? একটাই অপরাধ, ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই অপরাধ ছিল, তারা বিশ্বাস করছে কারে? জোরে বলেন কারে? আরো জোরে বলেন কারে? বিশ্বাস করছে ওই আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই আল্লাহর উপরে ঈমান আনাই ছিল তাদের অপরাধ। মুসলমান ভাইরা রে আমার, ওই শাপলা চত্বরে আমার ছাত্র ভাইরা জান দিছে, অপরাধ ছিল একটাই, সে আল্লাহর উপরে ঈমান। ওই যে ময়দানে আমার মুসলমান ভাইরা রক্ত দিয়েছে, একটাই ছিল বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শাপলা চত্বরে জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন আমার যুবক ভাইয়েরা, একটাই অপরাধ, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম হবে, আল্লাহর এই জমিনে নবীর সুন্নতের রাজত্ব হবে, আল্লাহর এই জমিনে নবীর ভালোবাসা ঈমানি জজবা তৈরি হবে। একটাই অপরাধ ছিল, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বাস করব কারে? জোরে বলেন কারে? এবার ওয়াদা করেন জীবনে নামাজ ছাড়বো না, ঠিক কিনা? আরে কে কে নামাজ ছাড়বো না? দু হাত তুলে দেখেন, আল্লাহ হাত তুলে দেখান, বলেন আর জীবনে নামাজ ছাড়বো না। সবাই বলেন, আর জীবনে নামাজ ছাড়বো না। হাত নামান। সুদ খাবো না, ঘুষ খাবো না, ধোঁকাবাজি করবো না, চোখের হেফাজত করব, জবানের হেফাজত করব, কানের হেফাজত করব। মুসলমান ভাইরারে আমার, আগের জমানায় গুনাহ করার জন্য যাওয়া লাগতো বহু দূরে দূরে, ওই সিনেমা হল বহু দূরে, সিনেমা হল ওই যে শ্রীনগরে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো, গুনাহ করতো। এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, এখন ঘরে ঘরে বৈশা সিনেমা দেখি। ঠিক না বে ঠিক? ধরে বলেন ঠিক না বে ঠিক? অল্প কিছু করে মধ্যে আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের প্রধান আকর্ষণ, আমাদের সকলের আজকের বিশেষ আকর্ষণ, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, সকলের মধ্যমণি আলেম কুলের শিরোমণি মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা থাকবো ইনশা নাকি চলে যাবেন? নাকি চলে যাবেন? খবরদার বুঝবেন আসলে ওটা কেমন মাল। আল্লাহু আকবার। তাহলে নামাজ ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? বিশ্বাস করছি কারে? জোরে বলেন কারে? আরে ভাই, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, যে নামাজ পড়ার সে আবার কেমন মুসলমান? ফজর পড়লে না ঘুমে ঘুমে, জোহর গেল খেলায় খেলায়, আসর গেল খেলায় দোলায়, মাগরিব গেল আড্ডায়, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুমিন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? তাই ওয়াদা করবেন জীবনে নামাজ ছাড়বো না, ঠিক কিনা বলেন? সুদ খাবো না, ঘুষ খাবো না, মা বাবার নাফরমানি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ঠিক না বে ঠিক? চলে বলেন ঠিক না বে ঠিক? আরে ভাই, কার কার মা আছে? দু হাত তুলে হাত তোলেন। কার কার মা আছে? আল্লাহু আকবার, হাত নামান। কার কার বাবা আছে? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহু আকবার, হাত নামান। তো কার মা নাই, বাপ নাই? দু হাত তোলেন। মাও নাই, বাপও নাই। আল্লাহু আকবার, হাত নামান। গো ভাই, মা নাই, বাপ নাই, মা নাই, বাবা নাই, এরকম সংখ্যায় দেখলাম বেশি। আমার আপনার বাপ মা চলে গেছে, বাবা মা চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন আমি আপনিও চলে যাব। মা বাবা অমূল্য ধন, মা বাবা অমূল্য সম্পদ। মা বাবা, যার মা বাবা নাই সে তো বুঝে মা বাবার মূল্য কত। আল্লাহু আকবার বলেন না? বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেবের আগমন।
মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেম দ্বীন, মজলুম আলেম দ্বীন, প্রখ্যাত আলেম দ্বীন, বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন, বারবার কারানির্যাতিত, বারবার কারাভোগকারী বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, বাতিলের দিলে কম্পন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাম হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি যা কিছু ছোটখাটো আলোচনা করেছি, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। এই এলাকায় আমি বহু বছর আগে আমি যখন ছাত্র ছিলাম, আমি ছাত্র থাকা অবস্থায় আমার জনাব মোশাররফ ভাই, আমার ক্লাসমেট, আমরা একসাথে ফারেক হয়েছি। ওনার মাধ্যমে আমি ছাত্র বয়সে এলাকায় এসেছিলাম। আজকে থেকে প্রায় 25-25 বছর আগে, 22-23 বছর, 2001-এ আমরা 3 ফারেক হয়েছি। সেই তখন মেশকাতের বছর, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র আমরা 2 জন ছিলাম। তখন এসেছিলাম একবার। আর সেই 23-24 বছর পরে আল্লাহ আমাকে আপনাদের সামনে বক্তা বানাইয়া, আসলে আমি বক্তার উপযুক্ত নয়, যা কিছু আলোচনা করেছি ভুল হলে, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আবার যদি কখনো ভাগ্য হয়, আল্লাহ যদি ভাগ্য করেন, আপনাদের সাথে দেখা হবে, এই লোকদের সাথে আমার সাক্ষাৎ হবে। কে বাঁচে কে মরে আমি জানি না। যদি আমার মরণ আগে হয়ে যায়, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের মরণ আগে হয়ে যায়, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। একটাই শুধু আমার পাওয়া, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।